অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না। তো ব্রয়লার মুরগি আমিও পছন্দ করি না, আর ভালোও লাগে না। তবে হ্যাঁ, আমি এইভাবে আজকে রান্না করব যে খেতে যাতে মজা লাগে। তো দেখুন, প্রথমে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার, তারপর সামান্য কিছু আটা। তো এখন দেবো আবার সয়া সস। সব কিছু মিলিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এই প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো। দেখুন আমার ম্যারিনেট করাটা শেষ, কত সুন্দর হয়েছে। এখন আমি গরম তেলে ভাজবো মাংসগুলো, সবগুলো সুন্দর করে ভেজে ভেজে তারপর আমি রান্না করব। দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা ভাজতে বেশি তেল লাগে না, মানে অল্প তেল দিলেই হয়। একেবারে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই। ডুবো তেল ছাড়া নর্মাল যেই আমি সিম্পলভাবে অল্প তেল দিয়ে ভেজেছি, আর এইভাবে ভাজলে ভাজাটা সুন্দর হয়। আর ডুবো তেলে ভাজলে মাংসটা বেশি ফ্রাই হয়ে যায়, ওটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আর এটার মধ্যে একটা জুসি জুসি ভাব থাকে, মাংসটা একদম মানে সফট হয়। আপনি রান্নার আগে ভাজাটাই খেয়ে ফেলতে পারবেন। আমি তো সস দিয়ে মাঝে মাঝে খেয়ে ফেলি, অনেক মজা লাগে। তো যাই হোক, তা আমি প্রথমে ভেজে নেব, আর বেশি দিব না, কারণ বেশি দিলে আবার একটার সাথে একটা লেগে যাবে। আমি উল্টিয়ে দিলাম। দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম মানে পুরো পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আর প্রথমে তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর তরকারিটা আমি পেঁয়াজ দিয়েই ভুনা করব, তাই একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি এখন ভাজা ভাজা করব, একটু লাল হবে, মানে অতিরিক্ত ভাজবো না। অতিরিক্ত ভাজলে আবার বেরেস্তার মতো হয়ে যাবে। তো বেশি ভাজা প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। তো ভাজা প্রায় শেষ। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি একটা পাত্রের মধ্যে কিছু রাঁধুনি মশলা, তারপর গোলমরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে মিক্সড করে তারপর দিয়ে দিলাম। এরপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর সামান্য পানি। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষাবো, যাতে হলুদ মরিচের যে একটা বাজে স্মেল সেটা না আসে। তো দেখুন আমি খুব ভালো করে কষাতেছি, আর কষাতে কষাতে যখন মানে তেলটা উঠে যাবে তখন বুঝতে হবে আমার মাংসটা কষানো শেষ। তো আমার পেঁয়াজ আমি এখন মাংসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি তেলের মধ্যে লবণ দিইনি। এখন আমি কিছু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আবার ভালো করে কষাবো। তো কষানো প্রায় শেষ। এখন আমি একটু সয়া সস দেবো। সয়া সসটা একটু বেশি দিতে হবে, কারণ সয়া সসটা বেশি না দিলে মজা লাগবে না, আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তো যাই হোক, সয়া সস দেওয়া শেষ, সব মশলাই দেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আর এখানে পানিটা খুব কম দিতে হবে। এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন আমি নাড়ছি, যাতে তরকারিটা নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পর লাড়া দিতে হবে। আমি আরেকটা পাত্রে সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, আর সাথে কিছু গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে স্বাদ বেশি হয়। তো গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে গুলিয়েছি, গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি এখন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার ঝোলটা কত সুন্দর ঘন আর কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা
খেতে অনেক স্বাদ। আপনার মনেই হবে না আপনি যে ব্রয়লার মুরগি খাচ্ছেন। এভাবে খেলে যে কেউ ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে। আমার ঘরে বেশি একটা ব্রয়লার মুরগি আনে না, যদিও আনে তাহলে আমি এইভাবেই রান্না করি, কারণ অন্যভাবে রান্নাটা ভালো লাগে না। তো এখন আবার আমি কিছু তরল দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দর করে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তাও আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তা আমি যখন মশলাটার মধ্যে মশলা দিয়েছিলাম তখন আমি সামান্য কিছু জিরা ফাঁকি দিয়েছিলাম। তো জিরা ফাঁকিটা আপনাদের দেখানো হয়নি, আপনারা জিরা ফাঁকি দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।